তৃণমূল জমানার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ। বৈঠকে মন্ত্রিসভার সাব কমিটির বিশেষ বৈঠক নবান্নে। অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রীর নেতৃত্বে বৈঠক। তৃণমূল জমানার দুর্নীতি সংক্রান্ত সমস্ত তথ্য চাওয়া হলো রাজ্যের বিভিন্ন দফতরের থেকে। দুর্নীতি খুঁজে বের করতে চাওয়া হলো নথিও। মন্ত্রিসভার সাব কমিটির পরবর্তী বৈঠক চলতি মাসের 29-এ। স্কুল নিয়োগ থেকে পুরো নিয়োগ, কয়লা বালি থেকে গরু, একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের দিকে। পালাবদল হওয়ার পরই নতুন সরকার আশ্বাস দিয়েছিল তৃণমূল জমানা দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। তৈরি করা হয় মন্ত্রিসভার সাব কমিটি। সাব কমিটিতে রয়েছে রাজ্যের 5 ক্যাবিনেট মন্ত্রী। বৃহস্পতিবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ 5 ক্যাবিনেট মন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করে মন্ত্রিসভার সাব কমিটি। সূত্রের খবর, তৃণমূল জমানার দুর্নীতি খুঁজে বের করতে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন দফতর থেকে তথ্য ও নথি চাওয়া হয়েছে। ঘটনাচক্রে বৃহস্পতিবারই স্বাস্থ্য ভবন পরিদর্শনরত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, সেবাশ্রয় সম্পর্কিত প্রয়োজনীয় সমস্ত তথ্য ও নথি পুলিশকে দিয়ে সাহায্য করতে হবে। পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে, হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে বাধ্য এবং এক্ষেত্রে হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে। এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে, আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, 2 মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না। সমস্ত তথ্য প্রপারলি ফটোকপি তাদের দিয়ে দেবে। তা খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। উল্লেখ্য, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প নিয়ে একাধিক অভিযোগ হয়েছে। এফআইআর করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস সহ দক্ষিণ 24 পরগনা জেলা নার্সিংহোম অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিও। এফআইআর এর ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এই আবহে তৃণমূল জমানা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ নিয়ে নবান্নে বৈঠক। ওয়াকিবহাল মহল মনে করছেন, পূর্বতন জমানার দুর্নীতি খুঁজে শ্বেতপত্র প্রকাশে এক ধাপ এগোলো সরকার। শ্বেতপত্র প্রকাশের মধ্যে দিয়ে তৃণমূল আমলের বড়সড় দুর্নীতি উন্মোচিত হতে চলেছে। সাব কমিটির বৃহস্পতিবারের বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, ছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং সেচ মন্ত্রী অরূপ দাস। চলতি মাসের 29 তারিখ সাব কমিটির পরবর্তী বৈঠক। নবান্ন সূত্রের খবর, বৈঠকের পর কমিটির রিপোর্ট পাঠাবে মুখ্যমন্ত্রীর দফতরে। মুখ্যমন্ত্রী অনুমোদন দিলে প্রকাশ করা হবে শ্বেতপত্র। নিউজ টাইম।